সম্মানিত মুহতামিম মহোদয়, শ্রদ্ধেয় শিক্ষক বৃন্দ, অভিভাবক এবং প্রিয় সহপাঠীগণ, আমি সামিহা। আমি দারুল আরকাম মাদানিয়া মাদ্রাসার ষষ্ঠ শ্রেণীর একজন শিক্ষার্থী। আজ আমি নৈতিকতা বিষয় নিয়ে কিছু কথা বলবো। আমরা সবাই একটি সুন্দর সমাজ ও সফল জীবন চাই, কিন্তু আমরা কি জানি একজন মানুষকে প্রকৃত মানুষ বানায় কি? শুধু ধন সম্পদ বা জ্ঞানই যথেষ্ট নয়। প্রকৃত মানুষ হতে হলে প্রয়োজন নৈতিকতা, আর জীবনে সাফল্য অর্জনের জন্য প্রয়োজন পরিশ্রম ও অধ্যবসায়। প্রিয় সহপাঠীরা, নৈতিকতা হলো মানুষের চরিত্রের মূল। নৈতিক মানুষ সর্বদা সৎ, সত্যবাদী, দায়িত্বপরায়ণ এবং অন্যের প্রতি সহানুভূতিশীল হয়। নৈতিকতা ছাড়া মানুষের সাফল্য কখনোই স্থায়ী হয় না। একজন নৈতিক মানুষ তার পরিবার, বন্ধু এবং সমাজের মানুষের আস্থা অর্জন করে। কিন্তু শুধু নৈতিকতাই যথেষ্ট নয়। জীবনে সফল হতে হলে আমাদের দরকার পরিশ্রম ও অধ্যবসায়। পৃথিবীর কোনো মানুষ সহজে বড় হয় না। কঠোর পরিশ্রম, ধৈর্য এবং নিয়মিত অধ্যবসায়ের মাধ্যমেই মানুষ তার লক্ষ্য অর্জন করতে পারে। যারা সততার সঙ্গে পরিশ্রম ও অধ্যবসায় মেলাতে পারে, তারাই সত্যিকারের সাফল্য পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, সৎ ও পরিশ্রমী মানুষ সর্বদা আল্লাহর কাছে প্রিয়। আজকের বিশ্বে আমরা দেখতে পাই অনেক মানুষ ধন সম্পদ, জ্ঞান বা ক্ষমতার সাফল্য পেতে চায়, কিন্তু ধৈর্য এবং অধ্যবসায় ছাড়া সফলতা অর্জন করা সম্ভব নয়। তাই আমাদের জীবনে আলস্য, হতাশা ও ভীরুতা দূর করে প্রতিটি কাজে নৈতিকতা ধরে রেখে অধ্যবসায়কে সঙ্গী করতে হবে। নৈতিক গুণ সম্পূর্ণ অধ্যবসায়ী মানুষ দুনিয়া ও আখিরাত দুই জায়গাতেই সফল হয়। তাই হে প্রিয় শ্রোতাবিন্দু, আমাদের জীবনে নৈতিকতা হবে চরিত্রের অলংকার, আর পরিশ্রম ও অধ্যবসায় হবে সাফল্যের সিঁড়ি। যদি আমরা এই দুইটি গুণ অর্জন করতে পারি, তবেই আমরা দুনিয়া ও আখিরাত দুই জায়গাতেই সফল হব ইনশাআল্লাহ। চলুন আমরা সবাই প্রতিজ্ঞা করি, আমরা সততার পথে চলব, পরিশ্রম করব এবং অধ্যবসায় ধরে রাখবো, যাতে আল্লাহর সন্তুষ্টি অর্জন করি এবং সমাজ ও দেশকে সুন্দর ও উন্নতি করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।